প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব বিভিন্ন দেশের সীমারেখা, এই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন রেখাটি পাকিস্তান ও আফগানিস্তানকে পৃথক করেছে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, তিন বিঘা করিডর, ডুয়ান লাইন। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডুয়ান লাইন। তাহলে নিম্নলিখিত কোন রেখাটি পাকিস্তান ও আফগানিস্তানকে পৃথক করেছে? মনে রাখবেন, ডুয়ান লাইন। 2 নম্বর প্রশ্ন, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমারেখাকে ড্যাশ বলা হয়? 24 ডিগ্রি প্যারালাল লাইন, 35 ডিগ্রি প্যারালাল লাইন, 38 ডিগ্রি প্যারালাল লাইন, 49 ডিগ্রি প্যারালাল লাইন। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, একদম হুবাহু বাছাই করা প্রশ্ন উত্তর। এইসব প্রশ্ন কিন্তু ডব্লিউপি, কেপি এই সমস্ত এক্সামে আসে। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 38তম অর্থাৎ 38 ডিগ্রি প্যারালাল লাইন। তাহলে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে সীমারেখাকে বিভক্ত করেছেন 38 ডিগ্রি প্যারালাইন। মনে রাখবেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভারত ও বাংলাদেশ, পাকিস্তান ও চীন, ভারত ও পাকিস্তান, চীন ও ভারত। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চীন ও ভারত। তাহলে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানাকে নির্দেশ করে? মনে রাখবেন, চীন ও ভারতকে। 4 নম্বর প্রশ্ন, কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্রের সীমারেখাকে ড্যাশ বলে? 8 ডিগ্রি প্যারালাল লাইন, 49 ডিগ্রি প্যারালাল লাইন, 17 ডিগ্রি প্যারালাল লাইন, 35 ডিগ্রি প্যারালাল লাইন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 49 ডিগ্রি প্যারালাল লাইন। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সৌদি আরব থেকে সুদানকে পৃথক করে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। খাইবার পাস, নাথুলা পাস, পক প্রণালী, লোহিত সাগর। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লোহিত সাগর। তাহলে নিচের কোনটি সৌদি আরব ও সুদানকে পৃথক করে? মনে রাখবেন, লোহিত সাগর। 6 নম্বর প্রশ্ন, ফ্রান্স ও জার্মানির সীমারেখাকে ড্যাশ বলা হয়? ব্লু লাইন, হট লাইন, ম্যাগনেট লাইন, ডুয়াল লাইন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যাগনেট লাইন। তাহলে ফ্রান্স ও জার্মানিকে সীমারেখাকে কীভাবে বিভক্ত করেছে? মনে রাখবেন, ম্যাগনেট লাইন। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উত্তর ভিয়েতনামকে দক্ষিণ ভিয়েতনাম থেকে পৃথক করে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 17 ডিগ্রি প্যারালাল লাইন, 8 ডিগ্রি প্যারালাল লাইন, 9 ডিগ্রি প্যারালাল লাইন, 10 ডিগ্রি প্যারালাল লাইন। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 17 ডিগ্রি প্যারালাল লাইন। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারত ও পাকিস্তানের সীমারেখাকে নির্দেশ করে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ডুয়াল লাইন, ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, পক প্রণালী। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, র্যাডক্লিফ লাইন। তাহলে নিচের কোনটি ভারত ও পাকিস্তানের সীমারেখাকে নির্দেশ করে? মনে রাখবেন, র্যাডক্লিফ লাইন। 9 নম্বর প্রশ্ন, ভারত ও বাংলাদেশ সীমারেখাকে বলা হয় ডুয়াল লাইন, ম্যাকমোহন লাইন, তিন বিঘা করাডির, নথুলা পাস। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তিন বিঘা করিডর। তাহলে ভারত ও বাংলাদেশ সীমারেখাকে যেভাবে বিভক্ত করা হয়েছে সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তিন বিঘা করিডর। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রাশিয়া ও ফিনল্যান্ডের সীমানা নির্দেশ করে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মান্নার হেম লাইন, ব্লু লাইন, সিগফ্রয়েড লাইন, ডুয়াল লাইন।
10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মান্নার হেমলাইন। তাহলে নিচের কোনটি রাশিয়া ও ফিনল্যান্ডের সীমারেখা নির্দেশ করে? মনে রাখবেন মান্নান হেমলাইন। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন। 11 নম্বর প্রশ্ন, ইসরায়েল ও লেবাননের সীমারেখাকে ড্যাশ বলে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ডুরাল লাইন, গ্রিন লাইন, ব্লু লাইন, রেড লাইন। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্লু লাইন। 12 নম্বর প্রশ্ন, লাক্ষাদ্বীপ ও মিনিকয় এর সীমারেখাকে ড্যাশ বলে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 ডিগ্রি প্যারালাল লাইন, 8 ডিগ্রি প্যারালাল লাইন, 24 ডিগ্রি প্যারালাল লাইন, 35 ডিগ্রি প্যারালাল লাইন। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 8 ডিগ্রি প্যারালাল লাইন। তাহলে লাক্ষাদ্বীপ ও মিনিকয় এর সীমারেখাকে ড্যাশ বলে? মনে রাখবেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কভারত্তি ও মিনিকয়ের সীমানা নির্দেশ করে? 8 ডিগ্রি প্যারালাল লাইন, 9 ডিগ্রি প্যারালাল লাইন, 10 ডিগ্রি প্যারালাল লাইন, 16 ডিগ্রি প্যারালাল লাইন। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 9 ডিগ্রি প্যারালাল লাইন। 14 নম্বর প্রশ্ন, ভারতের সাথে কোন দেশের দীর্ঘতম সীমারেখা রয়েছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পাকিস্তান, চীন, মায়ানমার, বাংলাদেশ। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বাংলাদেশ। মনে রাখবেন ভারতের সাথে সবথেকে কিন্তু প্রতিবেশী দেশের দীর্ঘতম সীমারেখা রয়েছে, সেটি হলো বাংলাদেশ। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, পাকিস্তান ও ভারতীয় সীমারেখার মোট দৈর্ঘ্য কত? সো প্রিয় ভিউয়ার্স, এই 15 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট বিভিন্ন দেশের সীমারেখার প্রশ্ন উত্তর। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।